এখানে হুজুর কিরাত পড়তাছে, আমি ওগো 100 বার না করছি মিডিয়ার গোষ্ঠী, এই মিডিয়ার গোষ্ঠী কিন্তু আমাকে লাগবো না। তোরা আমাকে বাস দেয়া সারা কোনোদিন উপকার করস নাই। আগের মিডিয়া ভালো ছিল যখন আল্লামা কোরআনের পাখি সাইদি সাহেব ছিল, তারা চেয়েছে আলেম ওলামা উপরে যাক, আর এরা চায় ভিউ বা রাখ। এই যে আমি এমনি এমনি দেখাই না, এটাই ছাড়বো, এই বাটপার গুলো এটাই ছাড়বো। কথা কর না কেন? জোরে বলেন। কোন আলেম আমার লেভেলে যারা আছে হাতে গোনা 10-12 জন 15-20 জন, কেউ কিন্তু মিডিয়ার পক্ষে এখন না। আমাদের একটা মিটিং হয়েছে কয়েকদিন আগে, আপনারা জানেন না, মিডিয়া অতি শীঘ্র আলেম ওলামার সামনে থেকে বিদায় নিয়ে যাবে। আমাদেরকে নিয়ে ব্যবসা করবে ঠিকই, আবার আমাদের জায়গায় এমন কাট করে ওয়াসারে যেখানে আমার মায়ের আমার দাদির কবর তুড়িয়া বকে। হালাকা আমি ওয়াজ করি 2 ঘন্টা, ও 2.5 মিনিট। মুখটা খোলো, কি হয়েছে বউ না করছে নি মগাটা একার বই রয়েছে বেড়ায়। আজকে মাঠটারে এই মিডিয়ারা পুরো নষ্ট করে দিছে। কথা বল না কেন? এই মিডিয়ার জন্য মামুনুল হকের জীবনে 3 বছর কারাবন্দী হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 13 বছর জেল খাটছে মিডিয়ার কারণে। না আল্লামা সাইদি কবে বঙ্গবন্ধুরে বাস দিছে, কবে তার বিরুদ্ধে বকছে, এইটারে এখন ছাড়ে। কথা কর না কেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কবে তার বিবির সাথে গোপনে কথা কইছে, এইটা এখনো ছাড়ে। আর টাকা কামানোর জন্য আল্লাহর কসম, এই কোরআন ধরে বলছি, যারা আলেম ওলামাকে গালি খাওয়াবে, খোদার কসম, এই কোরআন ধরে বললাম, এই যে তোকে মিডিয়ার সামনে এ দেখিস, কালকে তো ছাড়বে এইটা, এ দেখিস। যারা আলেম ওলামারে বকা খাওয়াবে, এই কোরআন ধরে বলে গেলাম, তোর বংশে বাত্তিদের কেউ থাকবো না, তোর পোলাবান গুড়ি দেবো তোর পোলাবান। আলেমের মায়ের বকা খাওয়াবি, আর তোর মায়ের আল্লাহ আস্থা রাখবো, তোর বউরে আল্লাহ আস্থা রাখবো। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। তাহলে পুরো ওয়াজ ছাড়বি তো? তুই ছাড়স, ওইটা তো ছাড়ে না, ওটা আস্তে কর, এমন করে, এমন করছে একটু লিল্লাহি তাকবীর। আরে এখন ওই কোনো অসুবিধা নেই, যা মনে চাই তাই ছাড়। বকলে তোর মারে শুদ্ধ বকবো, আমারও বকবো, খালি আমার মাল লাগবো, তোর মার আগে লাগবো। কথা বল না কেন? আজকে এক আলেম আর এক আলেমের এই দাও, ওই যে চুটকে কে রে, সে চুটকে তুই এখানেই মালিকে ভালো করে বুঝতে হবে। আরে মাহফিলে কাজ আইতাছি, এরপরে মার বলেছি এটা নাই। লিল্লাহি তাকবীর। আজগরা পশ্চিমপাড়া বাইতুস সালাম জামে মসজিদ, জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন ও তাফসীর কোরআন মাহফিল 2026 জানুয়ারির 2 ও 3। আজকে সমাপনী রজনীর সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ কারি আবুল বাশার সাহেব, ইমাম খতিব আজগরা মার্কাজ জামে মসজিদ, আল্লাহ হুজুরকে কবুল করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আব্দুস সালাম ফকির সাহেব, বিশিষ্ট শিল্পপতি আজগরা। আসছে উনি? আসবে না? আবই না, টাকা বাড়াইছে? টাকা বাড়ায় নাই, মালও বাড়ায় না, কিছু বাড়ায় না, কি লিখে দিচ্ছে। তবে শুনছি ভালো লোক, আলহামদুলিল্লাহ বলেন, খুব ভালো লোক। এই শিল্পপতি সাহেব আপনাদের এই বেলকুসির জন্য একটা নেয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। আব্দুল সালাম সাহেব একজন নেয়ামত আপনাদের জন্য, আমরা জানি আলেম ওলামা। আল্লাহ আল্লাহ তার হায়াতকে লম্বা করে দেন আল্লাহ। উনি থাকলে আমার খুব ভালো লাগতো। যাই হোক, এখানে যারা ওয়াজ করেছেন, হযরত আল্লামা মাওলানা মুফতি আব্দুল আলিম, মুফতি জয়নুল আবদিন, মিজানুর রহমান, ফেরদাউসুর রহমান বুলবুল, আজকের মাহফিলের যিনি কোরআন তেলাওয়াত করেছেন, আমারই বাম পাশে বসে আছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন, যার একটা নুক্তা, একটা অক্ষর আজ পর্যন্ত কোনো বেঈমানের বাচ্চা রং দাগ দিতে সাহস পায় নাই। পৃথিবীতে একটাই গ্রন্থ আছে, একটা লাল নোক্তা, একটা নোক্তার উপরে যে লাল চিহ্ন দিবে, ট্রেডমার্ক দিবে, এত বড় সাহস আজও পর্যন্ত কারো সাহস হয় নাই। সেই মহা গ্রন্থ আল কোরআন থেকে হুজুর তেলাওয়াত করেছেন, আপনারা দেখেছেন। আমিও কোরআনের আয়াতের দোলনায় দুলতেছিলাম, মনে হচ্ছিল আমার মাবুদের কোরআন
কত মধুর কোরআন। এটা যদি একজন কারি সাহেবের কণ্ঠে, একজন মুফতি সাহেবের কণ্ঠে এত মজা লাগে, না জানি কোরআনটা যার পরে নাজল হয়েছে তার কণ্ঠে কত মজা লাগতো। হুজুরের তেলাওয়াত শুনে আমার মনে পড়ে গেছে আজ থেকে 1447 বছর আগের কথা। বুখারী শরীফের মধ্যে দেখবেন কেরাতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আমার নবী তো কারি সাহেব ছিলেন। আবার ভাইবেন না আমার নবী আমার মতো কারি সাহেব ছিলেন। কারি মানে কি? মৌলানা মুফতি সব এক জায়গায় করলে যা, একজন কারি তার সাথে বেশি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেন পৃথিবীতে সবচেয়ে দামি ওই ব্যক্তি যে কোরআন শিখায় এবং শিখে। কোরআন যারা শিখায় তারা হলো কারি। যেরকম মারহাবা, এরা হলো পৃথিবীর সবচেয়ে দামি। মুফতি হওয়া শর্ত না, মাওলানা হওয়া শর্ত না, কারি হওয়া শর্ত। কারণ কোরআন শরীফ সহি না থাকলে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন শরীফের কারি না থাকলে নামাজও হবে না, কোনো কিছুই হবে না। কথা কন না কেন? যার কোরআন সহি তার নামাজ সহি, যার নামাজ সহি তার জান্নাত সহি। আর যার নামাজ সহি নাই, কুত্তার দাম আছে ওর ওই দাম নাই। ঠিক না বে ঠিক? জোরে কর, জোরে জোরে। রেডি? তাহলে এখন যদি যেইটা সহি না হইলে কোনো দাম নাই, কুত্তার দাম আছে, আমি জিহাদির দাম নাই, তাহলে ওইটা সহি করে মরার দরকার আছে না নাই? কই কাফুর বানানো দে আগে হেগো, কেমনে ধাক্কায় ধাক্কায় হিগেই, তবে কোন জায়গা কোন সুতা লাগবে এইটা দিয়ে ভালো হিগো। কোনদিন যে কইসনি আজগরা মাদ্রাসায়, কুকনি মাদ্রাসায় দিনের বেলা কাজ করি হুজুর, রাত্রে আমার একটু সহি করে কোরআন শরীফ পড়ান, এক চান্দু তো যাও নাই। কথা কন না কেন? তুমি বুঝতে আসছো যে কোরআন শরীফ সহি না করে নামাজ পড়লে কুত্তার দাম আছে, আমার সেই দাম নাই। সহি করে না পড়লে এই নামাজের সাইরেনার দামও নাই বেটা। তাহলে কি করবে এখন? 40 দিনের চিল্লায় যাবা? তা তো যাবা না। কেন? তাতে গেলে যে বউ আবার গলা চিপ মারবো, যে মগার ভমগা তুই কাম না করলে চাউল কিনে দেবো কেনা, চিল্লে চিল্লি মারাইতেছ আবার। কথা কন না কেন? আমরা জানি তোকে বউরা গালে পালিশ চাপাতি মারবো। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, দুনিয়া সব শিখছি, কোরআন শিখি নাই। কুত্তার দাম আছে, আমার দাম নাই। কোরআন এমন কোন জায়গা নাই যেখানে লাগবে না। কোরআন রাষ্ট্রবিজ্ঞানে লাগবে, কোরআন আপনার সংবিধানের বাইতুল মুকাররমে লাগবে, কোরআন আপনার সবচেয়ে দামি জায়গা সংসদ ভবনে লাগবে। ইজা হাকামতুম বাইনান নাস ইন তাহকুমু বিল হক, সঠিক বিচারের জন্য কোরআন শরীফ লাগবে। কথা বলেন না কেন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ওই রব্বের কাছ থেকে কোনো কিছু রিসার্চ করার জন্য, কোনো কিছু জানতে হলে কোরআন লাগবে। চোর চুরি করলে তার বিচার কি? তোমার পার্লামেন্টে স্বজনপ্রীতি হতে পারে, কোরআনের সঠিক বিচার আছে না নাই? ওহিনী থাক আর তোমরা কবে বেড়া যা খুশি তাই করো। অতএব হুজুরের কোরআন তেলাওয়াত শুনে আমি খুব মুগ্ধ। যেরকম মারহাবা, লিল্লাহি তাকবীর। যারা দাঁড়ায় আছেন যদি বসতেন, আপনাকে পোলার আলেম হইতো। আর আমার কথা না শুনে খাড়াই থাকবেন বেয়াদবের মতো, আপনার পোলা ওইরকম হইব। দেখেন নাই আপনি আজকে এক পোলায় তার বাপেরে কাবাগরের সামনে, রসুলের রওজার সামনে গলা চিপে ধরছে, মাইরে লাইব বাপরে। রসুলের রওজার সামনে, ফেসবুকে দেখ বেড়া। বাপ গেছে উমরা করতে, পোলা মনে হয় ওই দেশে থাকে। বাপ বেটার ভিতর কথা কাটাকাটি হয়েছে, বাপরে এইভাবে ধরছে, মাইরে লাইব। মায় সারায় পায় না, আসতে পুলিশ, সৌদিয়ান পুলিশ, পুলিশও সারায় পায় না, লাস্টে পাড়ায় দইরা বাপরে সারাইছে পোলার হাত থেকে। তাও রসুলের রওজার পাশে দাঁড়াইয়া কি পোলা জন্ম দিচ্ছে। বাপের সাথে কথা কাটাকাটি লাগছে, বাপরে মাইরে লাগে আপনি। নাউজুবিল্লাহ বলেন না? হালাকে কোন ছেলে যদি একবার বাপের দিকে একবার নেক নজরে তাকায়, কোরআন হাতে নিয়ে বলছি, 20 লাখ টাকা খরচ করে হজ আর উমরা করে যে যা পাবেন, আব্বার দিকে একবার নেক নজরে তাকালে তাই পাবেন। যতবার আপনি বাবার দিকে তাকাবেন ততবারই আপনি 20 লাখ টাকার একটা উমরা করার, হজ করার সওয়াব পাবেন। যুবক তোর পাও দুলে ধরে বলে গেলাম, পৃথিবীতে সবকিছু কিনতে পারবি, বাবার এই মুখটা কোনোদিন কিনতে পারবি না, বাবার এই হাতটা কোনোদিন কিনতে পারবি না। কারণ
এই হাত দিয়ে তোরে কান্দে লইয়া যেখানে কাপড় বানায় পুরা ফ্যাক্টরিটা ঘুরছে, বৈকাল বেলা তোরে নিয়ে আজগর বাজারে যাইয়া কেজির মোড় যাইয়া তোরে দুইটা কমলা কিনে দিছে। কমলা তুই খাইছিস ঠিকই, আব্বা কমলা সিলাই দিছে তোর গালে, আব্বা কওয়া গুলো ঢুকাই দিছে, আব্বা একটা কওয়া গালে দিয়ে খায় নাই, 4টা কমলাই তোরে খাওয়াইছে। এই বরকতি হাত আর কই পাবি বল? পৃথিবীতে এমন করে দরদি পাবি না, বউ কস ওইগুলা রাগ করছিনি, ওইগুলা বান্ধবী না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম বেটা, তুই বেশি না 2 মাস বউরে বাজার দিস না, তুই হুজুর আস আর খেজুর রস, তোর বিসি এমনে শেষ করবে না। কথা কর না কেন? খালি 2 মাস বাজার দিস না, 2 মাস বাজার দিস না, তোর বিসি রাত্রে এমনি করে কাটিয়ে লেবো তোরে। কথা কর না কেন? আর মায়ের তুই 2 বছর বাজার দেস না, মায়ের একটা শীতের পোশাক দেস না। এই কোরআন হাতে নিয়ে বললাম 2 বছর দেস না, মা যদি একবার 2 বছর পরে যাইয়া 5 আলি কমলা লইয়া 1 কেজি পেঁয়াজ আলু লইয়া, মা তোমার বলে তরকারি নাই, যে নাও, খালি একবার দিবি, হাত তুলে কেবো কি দরকার ছিল বাপ, তোর বলে পয়সা নাই, তুই বলে গরিব হয়ে গেছ। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুসি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।